আজকে খুতবার আলোচ্য বিষয় হলো বিদআতের অপকারিতা। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন করে তৈরি করা। বিদআত শব্দের অর্থ হচ্ছে ইসলামের মধ্যে যেটা আগে ছিল না, আমার নবীর সময় ছিল না, সাহাবী তাবিঈন সময় ছিল, এখন নিজের মন করা মতো নিজে যা মনে তার মতো করে নতুন করে ইসলামের মধ্যে কোনো কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত। আর বিদআতের পরিণাম হচ্ছে সে জাহান্নামে হয়ে যাবে। যারা ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাইবে তার অবস্থা, তার জায়গাটা হবে জাহান্নাম। সুতরাং ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকানো যাবে না, নতুন করে কিছু তৈরি করা যাবে না। কথার কথা, মাগরিবের নামাজ 7 রাকাত, যদি নফল বাদ দিয়ে তাহলে 5 রাকাত। মাগরিবের মূল নামাজ কয় রাকাত? 5 রাকাত। এখন আপনি যদি বলেন 9 রাকাত হবে, হবে না, এটা একটা কথা। এখন ইসলামের মধ্যে এমন কিছু মানুষ নতুন করে এমন কিছু তৈরি করতেছে যেটা আপনি শোনেন নাই, আপনার পূর্বপুরুষ, আপনার বাবা দাদারা শোনে নাই। নতুন করে এমন ভাবে বলতেছে, এমন হাদিস বলতেছে যেটা কখনো আর আপনি শোনেন নাই। এরকম লোক থেকে নিজেকে হেফাজত করতে হবে। এরকম লোকের সাথে ওঠা বসা ঘটালে বন্ধ করে দেওয়া হবে। কারণ আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন এই লোকগুলা নিজেই গুমরাহী হবে এবং লোকদেরকে গুমরাহী বানায় জাহান্নামে বানায়। কথা বুঝলেন? এমন কথা আপনি শুনতেছেন যেটা আপনার অধিকার কখনো শোনেন না, আপনার বাবাও শোনে নাই। আপনার কাছে মনে হইতেছে এটা নতুন কথা, ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাইতেছে, তাহলে বুঝতে হবে এটা ইসলামকে ধ্বংস করার জন্য নিজে গুমরাহী দিকে আহ্বান করতেছে, নিজে অবাধ্য হচ্ছে, নিজে নাফরমান গুনাহগার হচ্ছে, লোকগুলো নাফরমান বানায়া সবাই মিলে জাহান্নামে হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকগুলা থেকে হেফাজত করে সর্বদা। আমিন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ফালা তাকুদ বা'দাল যিকরা মা'আল কওমিল যালিমিন। রব্বে কারীম আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের কালিগুলো শোনার পরে, আল্লাহর কালামের অর্থগুলো বোঝার পরে, কোরআনের নসিহত সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম বলেন যে তোমরা আমার কালামের বাণীগুলো শোনার পরে সাবধান, তোমরা জানেন সম্প্রদায়ের সাথে বৈষম্য। আল্লাহ বলেন আমার কালাম শোনার পরে, আমার কোরআনুল কারীমের আয়াতের বাণীগুলো শোনার পরে তোমরা জানেন সম্প্রদায় নাফরমান বেঈমান কাফেরের সাথে মিশিও না, বৈষম্য না, তাদের সাথে সম্পর্ক রেখো না। কার কথা? আল্লাহ। বর্তমান সময়ে আমাদের কাছে যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওয়া থাকে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান কাফেরদের মালামাল গুলো আমাদের প্রত্যেকটা দোকানে ঘরে ঘরে আছে না নাই? হ্যাঁ? এখন যদি আমাদের সাথে ইহুদি নাই, কিন্তু ইহুদির বানানো তৈরি জিনিস কিন্তু আমার ঘরে আছে, আছে না? ইহুদির বানানো জিনিস, পোশাক কিন্তু আমার ঘরের মধ্যে আছে। খ্রিস্টানদের বানানো তৈরি জিনিস কিন্তু আমার ঘরের মধ্যে আছে। তাহলে বুঝতে হবে যেগুলা ইহুদি, নাফরমান, বৌদ্ধ, খ্রিস্টানদের তৈরি করা জিনিস, এইগুলা আমরা সকলে বর্জন করতে হবে। কি করতে হবে? এইগুলা বর্জন করতে হবে, এইগুলা থেকে সরাই দিতে হবে। নাফরমানের কোনো জিনিস আমার ঘরে
থাকা যাবে না। যদি আপনি নাফরমান বেঈমানের জিনিসগুলো ব্যবহার করতে থাকেন, তাহলে আপনি তার সাথে সামঞ্জস্যপূর্ণ, আপনি তার সাথে ওটা বসা করা যে কথা, তার জিনিস মালামাল ব্যবহার করা এই কথা ঠিক কিনা? আপনাদেরকে একটু মেসেজ জানিয়ে রাখি, বর্তমান যে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের মুসলমান, গাজাবাসীর মুসলমানরা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত। কত লোক পুরো পরিবার হারিয়ে ফেলছে, কত লোক তাদের সন্তানকে হারিয়ে ফেলছে, আবার কোন সন্তান তার বাবাকে মাকে হারিয়ে ফেলছে। এমন অসংখ্য পরিবার তারা নাফরমান জালেমরা, কাফেররা এমন ভাবে অত্যাচার শুরু করছে, একটা পরিবারও মানুষগুলো বেঁচে নাই। ওই ইসরায়েলের রাজধানী এখন আগুনে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আর গজব, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার যে আগুন লেগেছে ইসরায়েলের মধ্যে, বর্তমান ইসরায়েলের রাজধানী আছে, রাজধানীটা পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই জন্য কথা আছে, আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। জুলুমের মাত্রা, গুনাহগারের গুনাহের মাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায়, নাফরমানির মাত্রাটা যদি অতিরিক্ত বেড়ে যায়, ওপর থেকে আল্লাহর গজব নিশ্চিত জমিনের করতে পারবে, ঠিক কিনা? সুতরাং আবার আয়াতের কথাটা জানিয়ে দেই, আল্লাহর কালাম শোনার পরে তোমরা কিন্তু জালেম সম্প্রদায়ের সাথে বসেও না, জালেম সম্প্রদায়ের সাথে সম্পর্ক রেখো না, জালেম সম্প্রদায় কাফেরদের সাথে তোমরা সম্পর্ক রেখো না, তাদের সাথে ওঠা বসা করো না। আমাদের পাশে আমাদের আশেপাশে হিন্দু আছে না নাই? হিন্দুদের সাথে ওঠা বসা টোটালি বন্ধ করে দেওয়া লাগবে। কি করা লাগবে? আগে যদি তাদের দোকান থেকে পণ্যগুলো মালামাল কিনতেন, এখন ইমানি দায়িত্ব হলো তাদের মালামাল বর্জন করা, তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ হিন্দু নাফরমান বেঈমান ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? বন্ধু হয় কখনো না, কখনো না। বলে তারা যে আমাদের সাথে মানুষ হবে, ভালো ব্যবহার করে, ভালো সম্পর্ক রাখে, তার কারণ হলো সে যদি ভালো ব্যবহার না করে, সে যদি ভালো সম্পর্ক না রাখে, তাহলে মুসলমান তার দোকান থেকে মালামাল কিনবে না। হ্যাঁ, কিনবো। বলে হিন্দু লোক যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি তার দোকান থেকে মালামাল কিনবেন না। তার কারণ হলো একজন হিন্দু নাফরমান বেঈমান, সে আমার সাথে খারাপ আচরণ করে, আমি তার দোকান থেকে মালামাল কিনবো, আর কি দোকান অভাব আছে? হ্যাঁ, তার সাথে কখনো তার সামনে দিয়ে যাইতো না, ঠিক না? হিন্দু ভালো ব্যবহার করো আর খারাপ ব্যবহার করো, তার সাথে সম্পর্ক রাখা যাবে, কিন্তু তার জিনিসপত্র কিনে নিজে ব্যবহার করা ইসলাম এটা জায়েজ করে নাই, বৈধ করে নাই, বৈধ করছে। কারণ এই যে সুযোগ আমরা দিছি, এই সুযোগ দেওয়ার কারণে তারা কিন্তু এখন আমাদের উপর হামলা মামলা যুদ্ধ শুরু করে দিছে, ঠিক কিনা? সুতরাং কাফেরের সাথে সম্পর্ক বর্জন করা লাগবে। হ্যাঁ, ওয়াজ হবে ঠিক, তার ভেবে দিতে হবে, এটাই অবস্থা। আল্লাহু আকবার। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নী বারাতুকুম আলাল হাউস। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে থাকবেন। সুবহানাল্লাহ। মান মাররা আলাইহি শারিবান, মান মাররা আলাইহি শারিবান লাম ইয়াজমা আবাদা। সকলে হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড়ে যাবে। যারা ওই দিন হাউজে কাউসারের পানিগুলো পান করবে, কিয়ামত পর্যন্ত
হইবে না। সুবহানাল্লাহ। সকলে কিন্তু পানিগুলো পান করতে পারবে না, না, সকলে পানিগুলো পান করতে পারবে না। ليردن علي أقوام عارفهم ويعرفون بي ثم يحال بيني وبينهم কেয়ামতের ময়দানে বিভিন্ন দলের লোক, বিভিন্ন গোত্রের লোকরা পয়গম্বরের নিকটে যে শামিল হবে, হাজির হবে। রাসূল তাদেরকে চিনবেন, ওই লোকগুলো রাসূলকে চিনে ফেলবে, কিন্তু তাদের মাঝে আর নবীর মাঝে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? একটা পর্দা পড়ে যাবে, একটা বেড়া পড়ে যাবে, মাঝখানে পর্দা বেড়া পড়ে যাবে। আকুমু ইন্নাহুম মিন্নি, তার কথা আমি বলবো, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার উম্মত। فيقال إنه لا تدري لا أحد أحدث بعدك। সেদিন আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, ও নবী আমার, ও বন্ধু আমার, আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি চলে যাওয়ার পর, আপনি ওফাতের পর তারা আপনার কথাগুলো পাল্টায় ফেলেছে, আপনার সুন্নতের কথা উল্টে ফেলেছে। فَقُولُوا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي। পয়গম্বর বলবে, দূরে সরে যাও, সরে যাও, দিক দিক তোমাদের জন্য ধ্বংস, কেননা তোমরা দুনিয়াতে থেকে আমার সুন্নতের পরিবর্তন করে রাখছো। সেদিন যারা দুনিয়ার জমিনে থেকে সুন্নতের দাবিদারি করে নাই, সুন্নতের গুরুত্ব দেয় নাই, সুন্নতগুলো মানে নাই, সুন্নতগুলো উল্টে উল্টে পালন করে চেষ্টা করেছে, ওই লোকগুলো হাউজে কাউসার পান করা দূরের কথা, তারা আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো, যারা আমার সুন্নতগুলো পালন করলো, সে আমাকে পালন করলো, যারা আমার সুন্নতগুলো মানলো, সে আমাকে মানলো, আর যে আমাকে মানলো, আল্লাহ তাআলা তাকে বিদায় হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يكون في آخر الزمان دجالون كذابون। শেষ সময়, শেষ জামানায়, শেষ যুগে এমন একটা দল বের হবে, দাজ্জালুন কাযযাবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী। দাজ্জাল, কাযযাব মানে মিথ্যাবাদী। তারা যে মিথ্যাটা বলে, তার নাম কি? দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল। এখন মিথ্যা কথা আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে না? আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আসসিদকু ইউনজি, আর সত্য মানুষকে মুক্তির পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। يأتونكم من الأحاديث। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে মিথ্যাবাদী দাজ্জাল হবে, তারা এমন এমন হাদিসগুলো তোমাদের সামনে পেশ করবে, তারা এমন এমন হাদিসের বাণীগুলো তোমাদের সামনে তুলে ধরবে, বিমা লাম তাসমাউ আনতুম, তোমরা কখনো এমন কথাগুলো শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারাও শোনে নাই, তোমাদের পূর্বপুরুষরাও শোনে নাই। ফাইয়াকুম আইয়াকুম লা ইদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। সাবধান, তোমরা এই সমস্ত লোকগুলোতে দূরে থাকো, কেননা তারা নিজেরাই তোমরাই হচ্ছে এবং তোমাদেরকে অবাধ্য করে দিতেছে।
নতুন কথা, এই কথা তো অতীতে আর কখনো শুনি নাই। আমাদের বাবারাও তো আমাদের এরকম কথা বলে নাই। এরকম কথা পাওয়া যায়, বর্তমানে পাওয়া যায়। এই সমস্ত লোকগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন। ওয়া আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু